তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ঘোষণা দিচ্ছে। 13 তারিখে এটা হবে, 14 তারিখে আপা আসবে, 15 তারিখে আম্মা আসবে, এ ধরনের কথা তারা স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের জন্য একটি মেসেজ, শহীদ জিয়ার সৈনিকরা যতদিন পর্যন্ত বাংলার মাটিতে বেঁচে আছে ততদিন পর্যন্ত আপনাদের সকল ষড়যন্ত্রই ব্যর্থ হবে। কোনো ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে দল, নিষিদ্ধ ঘোষিত দল, এবং বাংলাদেশ থেকে ন্যাক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে পালিয়ে গিয়েছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি তাদের লজ্জা বলতে কোনো কিছু নেই, তাদের শরম বলতে কোনো কিছু নেই। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ঘোষণা দিচ্ছে। 13 তারিখে এটা হবে, 14 তারিখে আপা আসবে, 15 তারিখে আম্মা আসবে, এ ধরনের কথা তারা স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। এগুলো আমার কাছে মনে হয় মানসিক প্রতিবন্ধী মানুষ ছাড়া এই ধরনের কাজ কেউ করতে পারে না। এবং তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি বিক্ষিপ্ত কিছু, বিচ্ছিন্ন কিছু ঘটনা তারা ঘটাচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য। বিভিন্ন জায়গায় দেশব্যাপী তারা ঝটিকা মিছিল, গুপ্ত হামলা, তারপর নানান ধরনের নাশকতা সৃষ্টি করার তারা চেষ্টা করছে, দেশে নৈরাজ্য সৃষ্টি করার প্রায় তারা করছে। তারই প্রতিবাদে আজ আমরা বের হয়েছিলাম, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার রিজার্ভ দল আর নারায়ণগঞ্জ মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, আমরা সকলে নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এখানে এসে সমাপ্ত ঘোষণা করলাম আজকের এই প্রতিবাদ র্যালি। এই র্যালিটি ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের জন্য একটি মেসেজ, শহীদ জিয়ার সৈনিকরা যতদিন পর্যন্ত বাংলার মাটিতে বেঁচে আছে ততদিন পর্যন্ত আপনাদের সকল ষড়যন্ত্রই ব্যর্থ হবে। কোনো ষড়যন্ত্রই আপনাদের আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ, যতদিন আমাদের শরীরে এক বিন্দু রক্ত বিদ্যমান আছে। সবাইকে ধন্যবাদ।